সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফেসেসের মাধ্যমে আর্টিকেলে প্র্যাকটিস করব। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমরা ফেসেসটি একবার পড়ে নিই। মে ডে ইজ ইন্টারন্যাশনাল হলিডে অফ দ্য ওয়ার্কিং ক্লাস। মে ডে হ্যাজ বিন সিম্বল ফর দ্য ওয়ার্কার অল ওয়ার্ল্ড। ইট টিচেস আস টু এস্টাবলিশ অ্যান এক্সপ্লয়টেশন ফ্রি সোসাইটি। দ্য ডে রিমাইন্ডস us of sacrifice made by workers of the city of Chicago. It is unforgettable event in the history. In our country, the day is not isolated matter. It has assumed social significance in our country. Unity is also noticed among the working ডে। বন্ধুরা এখানে প্রথমে লক্ষ্য করো, মে ডে ইজ ইন্টারন্যাশনাল হলিডে অফ দ্য ওয়ার্কিং ক্লাস। এখানে এতে লক্ষ্য করো শূন্যস্থানের, এরপরে দেখো শূন্যস্থান, এরপরে দেখো ইন্টারন্যাশনাল হলিডে। বন্ধুরা ইন্টারন্যাশনাল হলিডে শব্দের অর্থ হলো আন্তর্জাতিক ছুটির দিন। আর বন্ধুরা আন্তর্জাতিক ছুটির দিন কিন্তু একটি নয়, অনেক দিনই আন্তর্জাতিক ছুটির দিন হতে পারে। যেমন আজকে এই ফেসের মধ্যে আন্তর্জাতিক ছুটির দিন হলো কি মে ডে, অর্থাৎ আন্তর্জাতিক ছুটির দিনের মধ্যে একদিন হলো কি মে ডে। তাহলে আমরা জানি অনেক দিনের মধ্যে অর্থাৎ অনেক জিনিসের মধ্যে যখন একটি বোঝায় তখন সেখানে অনির্দিষ্ট হয়ে যায়, আর সেই অনির্দিষ্টের পূর্বে এ বা এন বসে। তাই আমরা এই শূন্যস্থানে আমরা এখানে এ বা এন বসাবো। তবে ইন্টারন্যাশনাল হলিডে এই শব্দটির প্রথম অক্ষরে আই আছে, অর্থাৎ আমরা জানি আই হলো ভাওয়াল, এ ই আই ও ইউ এই পাঁচটি হলো কি ভাওয়াল, আর ভাওয়াল থাকলে এন বসে আর কনসোনেন্ট হলে এ বসে। সুতরাং এতে আনসার হবে কি এন। বন্ধুরা এরপরে লক্ষ্য করো, মে ডে হ্যাজ বিন সিম্বল ফর দ্য ওয়ার্কার্স অল ওভার ওয়ার্ল্ড। বন্ধুরা এখানে বিতে লক্ষ্য করো, শূন্যস্থানে পড়া আছে কি সিম্বল। আর বন্ধুরা এই সিম্বলের কিন্তু এটি অনির্দিষ্ট বোঝাচ্ছে, কারণ এখানে প্রতীক, কোন প্রতীক সেটি বোঝাচ্ছে না, এখানে প্রতীকটি হলো কি অনির্দিষ্ট। আর আমরা জানি অনির্দিষ্টের পূর্বে এ বা এন বসে। আর যেহেতু এই সিম্বলের প্রথম অক্ষর আছে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পূর্বে কি বসে এ বসে, ভাওয়াল হলে এন বসতো। সুতরাং বির আনসার হবে কি এ। এরপরে লক্ষ্য করো সিনক শূন্যস্থানে, বন্ধুরা সিনক শূন্যস্থানের পরে আছে ওয়ার্ল্ড। আর বন্ধুরা মনে রাখবে একক বস্তুর পূর্বে সবসময় দা বসে। কি বলেছি? একক বস্তুর পূর্বে সবসময় দা বসে। দেখো এখানে ওয়ার্ল্ড অর্থ কি বিশ্ব, আর বিশ্ব কিন্তু এক শব্দ, বিশ্ব কিন্তু একটি আছে। তাহলে যেহেতু ওয়ার্ল্ড শব্দটি একক ওয়ার্ড অর্থাৎ একক বস্তু, তাই আমরা ওয়ার্ল্ডের পূর্বে কি বসাবো? দা বসাবো। বন্ধুরা এরপরে লক্ষ্য করো, ইট টিচেস আস টু এস্টাবলিশ অ্যান এক্সপ্লয়টেশন ফ্রি সোসাইটি। বন্ধুরা এখানে ডি শূন্যস্থানের বামে লক্ষ্য করো, শূন্যস্থানের পরে বামে কি আছে? সোসাইটি। আর সোসাইটি হলো নাউন। বন্ধুরা মনে রাখবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ পরে নাউন বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এখানে লক্ষ্য করো এক্সপ্লয়টেশন ফ্রি, এটি কিন্তু অ্যাডজেক্টিভ, আর এরপরে সোসাইটি নাউন। তাহলে যেহেতু এক্সপ্লয়টেশন ফ্রি এটা অ্যাডজেক্টিভ আর এরপরে আছে সোসাইটি নাউন, তাহলে অ্যাডজেক্টিভ আর নাউন এর মাঝে কোনো আর্টিকেল বসবে না। এবং মনে রাখবে একটি নিয়ম অথবা রুল আছে, নিয়মটি হলো আর্টিকেল যোগ অ্যাডজেক্টিভ যোগ নাউন। আবার বলছি, আর্টিকেল যোগ অ্যাডজেক্টিভ যোগ নাউন, এভাবে আর্টিকেল বসে। কিন্তু আমরা এভাবে বসাতে পারবো না, অ্যাডজেক্টিভ এরপরে আর্টিকেল এরপরে নাউন এটা বসানো যাবে না। তাই আমরা এখানে দেখো ডিতে এখানে কি কোনো আর্টিকেল বসাবো না। কেন বসাবো না? কারণটা হলো অ্যাডজেক্টিভ আর নাউন এর মাঝে আর্টিকেল বসবে না, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের আগে বসবে আর্টিকেল আর অ্যাডজেক্টিভের পরে নাউন, অর্থাৎ আর্টিকেল যোগ অ্যাডজেক্টিভ যোগ নাউন। তাহলে এখানে হবে কি অ্যান এক্সপ্লয়টেশন ফ্রি সোসাইটি। সুতরাং ডিতে আনসার হবে কি করস। বন্ধুরা এরপরে লক্ষ্য করো, দ্য ডে রিমাইন্ডস আস অফ স্যাক্রিফাইস মেড বাই ওয়ার্কার্স অফ দ্য সিটি অফ শিকাগো। বন্ধুরা এখানে ইতে লক্ষ্য করো, শূন্যস্থানে পড়া আছে কি স্যাক্রিফাইস। আর বন্ধুরা স্যাক্রিফাইস এটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ আমরা জানি স্যাক্রিফাইস অর্থ কি ত্যাগ। ত্যাগ কিন্তু দেখা যায় না বা ছোঁয়া যায় না, অর্থাৎ স্পষ্ট করা যায় না, তাই এই স্যাক্রিফাইস কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। আর বন্ধুরা মনে রাখবে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বললে অর্থাৎ নির্দিষ্ট করলে তখন কিন্তু তার পূর্বে কি বসবে? দা বসবে। বন্ধুরা এখানে লক্ষ্য করো ইতে শূন্যস্থানে পড়ে স্যাক্রিফাইস, এটি কিন্তু ত্যাগ, এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে না? সাধারণত আর্টিকেল বসে না, তাহলে এখানে করস হওয়ার কথা। কিন্তু এই স্যাক্রিফাইসের পূর্বে ইতে এখানে কিন্তু দা বসবে। কেন বসবে? লক্ষ্য করো এটি কিন্তু নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ এই ত্যাগ। দেখো ত্যাগ এখানে বলা সাবজেক্টের দিকে লক্ষ্য করো, দ্য ডে রিমাইন্ডস আস, অর্থাৎ দিনটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কি স্মরণ করিয়ে দেয়? কিসের কথা স্মরণ করিয়ে দেয়? ত্যাগের কথা। তাহলে দেখো স্যাক্রিফাইস মেড ত্যাগের কথা, যেহেতু কিসের কথা স্মরণ করিয়ে দেয়?
ত্যাগের কথা স্মরণ করে দেয়, দেখো তাহলে এটি কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে, প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। কিভাবে, কিসের কথা স্মরণ করে যায়, ত্যাগের কথা। তো যেহেতু ত্যাগের কথা স্মরণ করে দেয়, আমরা নির্দিষ্ট পেয়েছি, তাই স্যাক্রিফাইস অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও তার পূর্বে আমরা এখানে কি বসাবো, দা বসাবো। সুতরাং এর আনসার কি হবে, দা হবে। এরপরে বন্ধুরা এফ নঙ্গে লক্ষ্য করো, এখানে শূন্যস্থানে পড়ে আছে কি ওয়ার্কার্স। আর বন্ধুরা ওয়ার্কার্স শব্দের অর্থ কি, শ্রমিকরা, অর্থাৎ ওয়ার্কার্স এটি কিন্তু ফ্লোরাল নাউন। আর আমরা জানি ফ্লোরাল নাউনের পূর্বে সাধারণত কি আর্টিকেল বসে না। আবার বলছি, ফ্লোরাল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। কিন্তু বন্ধুরা এইখানে এফ এ দেখো শূন্যস্থানের পরে ওয়ার্কার্স আছে, এটি কিন্তু ফ্লোরাল নাউন, এই জন্য এটির পূর্বে আর্টিকেল বসবে না, কিন্তু এখানে আর্টিকেল বসবে। কেন বসবে, আমরা জানি ফ্লোরাল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু এখানে বসবে। কেন বসবে, দেখো এই ফ্লোরাল নাউনটি কিন্তু নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেছে। কিভাবে, লক্ষ্য করো, এখানে ওয়ার্কস অফ দ্য সিটি অফ শিকাগো। আবার বলছি, দেখো ওয়ার্কস অফ দ্য সিটি অফ শিকাগো, অর্থাৎ শিকাগো শহরের শ্রমিকরা। বন্ধুরা দেখো এখানে পুরো এই অংশের দিকে লক্ষ্য করো, ওয়ার্কস অফ দ্য সিটি অফ শিকাগো অর্থ কি, শিকাগো শহরের শ্রমিকরা। দেখো এই ওয়ার্কস এটি ফ্লোরাল নাউন, তারপর আর্টিকেল বসবে না ঠিক, কিন্তু এটির পরে যখন অফ দ্য সিটি অফ শিকাগো অর্থাৎ শিকাগো শহরের শ্রমিকরা, তাহলে আমরা এখানে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে, আমরা যদি বলি কোন শহরের শ্রমিকরা, তাহলে বলা যাচ্ছে শিকাগো শহরের। তো যেহেতু অফ দ্য সিটি অফ শিকাগো এসেছে, এটার কারণে আমরা এখানে ওয়ার্কস এটি ফ্লোরাল নাউন হওয়া সত্ত্বেও তার পূর্বে আর্টিকেল বসাবো। কেন বসাবো, কারণ এটি ফ্লোরাল নাউন হওয়া সত্ত্বেও এই ওয়ার্কস এটি নির্দিষ্ট হয়ে গিয়েছে। কেন নির্দিষ্ট হয়ে গেছে, তারপরে এই ওয়ার্কসের পরে অফ দ্য সিটি অফ শিকাগো আসার কারণে। তো যেহেতু আমরা এখানে বলতে পারি শিকাগো শহরের শ্রমিকরা, কোন শ্রমিকরা, শিকাগো শহরের শ্রমিকরা, তাই যেহেতু আমরা বলতে পারি, নির্দিষ্ট করা যায়, তাই তার পূর্বে আমরা দা বসাবো। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, ইট ইজ আনফরগেটেবল ইভেন্ট ইন দ্য হিস্ট্রি। বন্ধুরা এখানে জি নং লক্ষ্য করো, জি নঙ্গে আনফরগেটেবল আছে। আর বন্ধুরা খেয়াল করো, আনফরগেটেবল ইভেন্ট এটি কিন্তু আনফরগেটেবল অ্যাডজেক্টিভ আর ইভেন্ট নাউন। আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন একসাথে বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্রথমে বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আর নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউন আর অ্যাডজেক্টিভ আর নাউন দুইটি কিন্তু এক শব্দ হয়ে যায়। তখন দেখো আনফরগেটেবল ইভেন্ট এটি কিন্তু একসাথে হয়ে গেছে, এখন একসাথে ধরবে, এক শব্দই ধরবে, অর্থাৎ অবিস্মরণীয় ঘটনা। এখানে আনফরগেটেবল মানে কি, অবিস্মরণীয়, আর ইভেন্ট মানে ঘটনা, তাহলে বা ঘটনা বলি, তাহলে আনফরগেটেবল ইভেন্ট অর্থাৎ ঘটনা, অবিস্মরণীয় ঘটনা বলি। সুতরাং অবিস্মরণীয় ঘটনা বলি, এটি পুরোটি এখন এক শব্দ বোঝাচ্ছে। এখন এখানের আমরা জানি যদি প্রথম অক্ষর বাওয়াল হয়, শব্দের প্রথম অক্ষর বাওয়াল হয়, তাহলে এন বসে, আর যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসবে। এখানে দেখো আনফরগেটেবল ইভেন্ট, এখানে যেটা ইউ আছে অর্থাৎ ভাওয়াল আছে, তাহলে আমরা এন বসাবো। যদি কনসোনেন্ট হতো তাহলে আমরা এ বসাতাম। সুতরাং জি নঙ্গে আনসার হবে কি, এন। বন্ধুরা এরপরে লক্ষ্য করো, ইন আওয়ার কান্ট্রি দ্য ডে ইজ নট আইসোলেটেড ম্যাটার। বন্ধুরা এখানে এইচ নং সেম রুল, এইচ নং শূন্যস্থানের পরে কি আছে দেখো, আইসোলেটেড ম্যাটার। বন্ধুরা এখানেও এক নিয়ম, আইসোলেটেড কিন্তু অ্যাডজেক্টিভ আর ম্যাটার এটি নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন দুইটি একত্রে এখন এক শব্দে বোঝাচ্ছে, অর্থাৎ শুধু অ্যাডজেক্টিভের আগে কিন্তু আর্টিকেল বসে না, কিন্তু অ্যাডজেক্টিভ পরে যখন নাউন একত্র হয়ে এক শব্দ হয় তখন তার আগে কি আর্টিকেল বসে। এখন লক্ষ্য করো শূন্যস্থানের পরে আছে কি আইসোলেটেড ম্যাটার, এখানে আই আছে, অর্থাৎ প্রথম অক্ষর ভাওয়াল আছে। তো যদি ভাওয়াল থাকে তাহলে আমরা জানি এন বসে, আর যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসে। যেহেতু এখানে আই এসেছে তাই আমরা এখানে কি বসাবো, এন বসাবো। আর যদি এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়াল ছাড়া, এই পাঁচটি ছাড়া অন্য কোনো অক্ষর আসতো বা লেটার আসতো, অর্থাৎ কনসোনেন্ট আসতো, আমরা জানি এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়াল, আর এই পাঁচটি ছাড়া বাকি বর্ণগুলোকে, লেটারগুলোকে কি বলা হয়, কনসোনেন্ট বলা হয়। যেহেতু এখানে আই এসেছে তাই আমরা এখানে কি বসাবো, এন বসাবো। সুতরাং এইচ এর আনসার কি হবে, এন। বন্ধুরা এরপর লক্ষ্য করো, ইট হ্যাজ অ্যাসিউমড স্পেশাল সিগনিফিকেন্স ইন আওয়ার কান্ট্রি। বন্ধুরা আই নঙ্গে লক্ষ্য করো, শূন্যস্থানে পড়ে আছে স্পেশাল সিগনিফিকেন্স। বন্ধুরা স্পেশাল সিগনিফিকেন্স ইন আওয়ার কান্ট্রি এটির অর্থ কি, আমাদের দেশে বিশেষ তাৎপর্য। আবার বলছি, স্পেশাল সিগনিফিকেন্স ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ অর্থটি হলো আমাদের দেশে বিশেষ তাৎপর্য। এখন বন্ধুরা এই স্পেশাল সিগনিফিকেন্স, এই স্পেশাল অর্থ কি, বিশেষ, সিগনিফিকেন্স অর্থ তাৎপর্য, অর্থাৎ বিশেষ তাৎপর্য। এখন বন্ধুরা আমরা জানি অনেক জিনিসের মধ্যে যখন একটি বোঝায় তখন তার পূর্বে কি বসে, এ বা এন বসে, অর্থাৎ তখন সেটি অনির্দিষ্ট হয়ে যায়। এখানে দেখো স্পেশাল সিগনিফিকেন্স অর্থাৎ বিশেষ তাৎপর্য। এখন দেখো বিশেষ তাৎপর্য কি একটি নাকি অনেক ধরনের বিশেষ তাৎপর্য থাকতে পারে। দেখো হ্যাঁ, আমাদের দেশে বিশেষ তাৎপর্য কিন্তু একটি নয়, আমাদের দেশে বিশেষ তাৎপর্য অনেকগুলো আছে। যেহেতু আমাদের দেশে বিশেষ তাৎপর্য অনেকগুলোর মধ্যে এটি একটি, তাই আমরা
অনেকের মধ্যে যেহেতু একটি পেয়েছি, তাহলে আমরা এখানে অনির্দিষ্ট বোঝার কারণে এ বা এন বসাবো। এখন দেখো শূন্যস্থানের পরে কি আছে, স্পেশাল সিগনিফিকেন্স। তাহলে স্পেশাল এই প্রথম অক্ষর কি এস আছে, এস হলো কি কনসোনেন্ট। আমরা জানি কনসোনেন্ট আর কি বসে, এ বসে। আর যদি বাউল হতো তাহলে এন বসাতাম। সুতরাং আয়ের মধ্যে আনসার হবে কি এ। বন্ধুরা এরপরে লক্ষ্য করো, ইউনিটি ইজ অলসো নোটিসড অ্যামং দ্য ওয়ার্কিং ডে। বন্ধুরা এখানে যে নামে লক্ষ্য করো, আমরা জানি কনসোনেন্টের পূর্বে কি বসে, এ বসে, আর ভাওয়ালের পূর্বে এন বসে। কিন্তু বন্ধুরা লক্ষ্য করো, শূন্যস্থানের পরে যে নঙের শূন্যস্থানের পরে দেখো ইউনিটি আছে। এখন ইউনিটির প্রথম অক্ষর কিন্তু ইউ আছে। আমরা জানি ভাওয়াল পাঁচটি কী কী বন্ধুরা বলো, আই, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি, আবার বলছি, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হলো ভাওয়াল। আর এই পাঁচটি ছাড়া বাকি বর্ণগুলো অর্থাৎ লেটারগুলো হলো কি কনসোনেন্ট। আর আমরা জানি ভাওয়ালের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। এখানে কিন্তু ইউ এসেছে, তাই আমরা কি বসাবো, ইউ আসলে কি বসার কথা, এন বসার কথা। কিন্তু এই ইউনিটির পূর্বে এন বসবে না। কি বলেছি, ইউ এর পূর্বে এন বসার কথা, কিন্তু এখানে এন বসবে না, এখানে এ বসবে। কারণ একটি রুল মনে রাখবে, যখন শব্দের শুরুতে ভাওয়ালের উচ্চারণ ইউ এর মতো হয়, অর্থাৎ দেখো এখানে ইউ কিন্তু ভাওয়াল, কিন্তু ইউটি এখানে ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তাই আমরা এখানে এন বসাবো না, এ বসাবো। বন্ধুরা আবার বলছি, যে নং শূন্যস্থানটি এখানে আছে কি ইউনিটি, আর ইউনিটির প্রথম অক্ষর কি ভাওয়াল। আমরা জানি ভাওয়ালের পূর্বে এন বসে, কিন্তু এখানে এ বসবে। কারণ মনে রাখবে, যখন শব্দের শুরুতে ভাওয়ালের উচ্চারণ ইউ এর মতো হয়, তখন সেই শব্দের শুরুতে অর্থাৎ সেই শব্দের আগে কি বসে, এ বসে। যেমন ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিটি, এভাবে করে অনেকগুলো ওয়ার্ড আছে, শব্দ আছে। সেই ইউনিভার্সিটি, ইউনিক, ইউরোপিয়ান, ইউনিটি, এগুলোর পূর্বে কি বসবে, এন না বসে এ বসবে। সুতরাং যে আনসার কি হবে, এ হবে। বন্ধুরা তোমরা এভাবে করে কয়েকটি ফ্রেজেসের মাধ্যমে আর্টিকেল প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমরা যে কোনো পরীক্ষায় ভালো মার্ক পাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।